সময় তো শরীরটা ঠিকই চলে, হ্যাঁ? খাওয়ানোর সময় তো বুড়ির ঘরে বুড়ি তোর ঠিকই চলে শরীরটা, এখন তো শরীরটা চলে না, হ্যাঁ? তোমার বাপের ডি খাই, খাইলে আমার পোলার ডি খাই। হর আমি বুড়ি কি কইলি, হ্যাঁ? আমার বাপের টি খাবি, আমার বাপের কি ঠেকা লাগছে তোর খাওয়াইতে, হ্যাঁ? তোমার তোমার মায়েরা তো আমার পোলার ডি খাই। আক্কার বুড়ি বুড়ি আক্কার দিমু তোরা পারা। তখন তো তুমি কিছু কও না। তো মুখে মুখে টাকা করিস কে, টাকা করিস কে? বুড়ির ঘরে বুড়ি। কি? কোথায় যাচ্ছেন? রুমে যাইতেছি। ঘুমাইতে যাইবেন, হ্যাঁ? ঘরের কাজগুলো কে করব? না আপনার কুলে নিয়ে নাসুন, আহেন আহেন কুলে নেই, আহেন ওঠেন, আহেন কুলে নেই, কুলে নিয়ে নাসি। কি কাম করবেন নাকি উষ্টা লাত্তি খাইবেন কোনটা? আমি পারবো না, আমার শরীরটা ভালো লাগে না। পারবেন না? তাহলে বাসাতে বাইরেন। আড়েন আড়েন। আচ্ছা বাবা কি করস? দেখতেছো না কাজ করতেছি? ওই যে বাবা দুই একটা কথা কইতাম আর কি। যা বলবার তাড়াতাড়ি বলো, কাজ করতেছি। তাড়াতাড়ি কমু কইলে তো তুই বিশ্বাস করস না। কতবারই তো কইছি, তুই তো বিশ্বাসই করস না। আম্মা, বিশ্বাস করার কথা যদি না বলো তাহলে কেমনে বিশ্বাস করবো বলো? আমি মা হইয়া তোর লগে কি মিথ্যে কথা কমু কয়া? তোর বউ প্রতিনিয়ত আমার উপর যেরকম অত্যাচার অন্যায় করে আমি তো তোরে বলি, কিন্তু তুই তো বিশ্বাস করস না। বাসার সমস্ত কাজ করার পরও তোর বউ আমার গায়ে হাত তুলে, তুই তো কিছু কস না। তোর বউরে কিছু ক। আম্মা, এই একই কথা বলার জন্য আবারও আসছো? আমি আমার বউকে কি বলবো? আমার বউ তো তোমার ব্যাপারে যথেষ্ট আন্তরিক। আমার বউ তোমার অনেক ভালোবাসে, আমার কাছে সব সময় তোমার প্রশংসা করে। আমি যখন তোমার বৌমা কিনে বাইরে ঘুরতে যাই তখন আমাকে বলে আমার জন্য এটা কিনো সেটা কিনো। তাহলে আমি কেমনে তোমার এই কথাগুলো বিশ্বাস করবো বলো তো? ওইগুলা তোরে দেখায় আসলে উপরে উপরে ভালো থাকে, কিন্তু তোর বউ ভালো না, তোর বউ অনেক খারাপ। ওগুলো মানে তোর সামনে ভালো ছিল। আম্মা, সমস্যা তোমার মধ্যে, আমার বউয়ের মধ্যে না। তারপরে তুই বিশ্বাস কর মার কথা, মা মিথ্যা কথা কইতাছি না। তোর বড় অত্যাচার সহ্য করতে না পাইরা বাধ্য হয়ে তোর কাছে বলতাছি, কিন্তু তুই তো কোনো মানে সলিউশন দিতে পারস না। আমি কি সলিউশন দিব? আমার বউ তো ভালো, আমার চোখে তো মানে এমন কোনো কিছু পড়ে না। করবো না তো, কারণ তোর সামনে তো কিছু করে না, সব তোর পিছনে করে। আমার শোনো, এই আজাইরা কথাবার্তা বাদ দেয়া যাও তো, আমাকে কাজ করতে দাও। আমি কাজ করতেছি, ইম্পর্টেন্ট কাজ করতেছি। বাবা আমার আর ভাল লাগে না, তোর বউ অনেক অত্যাচার করে। কালকে ওই দেখ পিঠে খুন্তি পুইরা দাগ দিয়ে দিছে, আমি আর কষ্ট সহ্য করতে পারি না। বাবা তুই কিছু একটা কর। প্রতিদিন একই জ্ঞান জ্ঞানী প্যান এগুলো কি ভাল লাগে? তুমি কি একটু শান্তিতে আমাকে থাকতে দিবা না? বাবারে জ্ঞান জ্ঞান প্যান প্যান তো আমি খালি জায়গায় করি না। আমি তো চাই সুখে শান্তিতে তোগুলোকে থাকতে, কিন্তু তোর বউ তো আমার শান্তিতে থাকতে দেয় না, প্রতিদিন অত্যাচার করে। আম্মা, তুমি শান্তিতে আমাদের থাকতে দিতে চাও না। যদি শান্তিতে থাকতে দিতে চাইতা তাহলে প্রত্যেকটা দিন আমার বউয়ের ব্যাপার আইসা আমার কাছে বিচার দিতে না, বদনাম করতে না। আমার তুই কি তোর মায়ের চিনস না? তোর মায় কি খালি জায়গায় আম্মা যাও তো, ভাল লাগে না। বাবারে তুই কিছু একটা কর না বাবা, তোর বউরে অত্যাচার আমার বালা। তার সাথে একটা কাজ কর, না হয় আমার বৃদ্ধাশ্রমে দিয়ে আয়, আমি বৃদ্ধাশ্রমে থাকি, কিন্তু তারপরও তোর বড় অত্যাচার আমার আর সহ্য হয় না। কিছু একটা কর না বাবা, আশা করস না কিছু একটা। আমি কি করব? কি করব? তুই এমন কোনো একটা বুদ্ধি দে যাতে মানে কথায় আছে না, সাপও মরবো লাডিও ভাঙবো না, এমন কোনো একটা বুদ্ধি করস না। শোনো আম্মা, আমি কিচ্ছু করতে পারবো না। আমাকে বিরক্ত করো না, আমাকে আমার কাজটা করতে দাও। যাও এখান থেকে, যাও। আম্মা আপনি এখানে, আপনি এই জায়গায় এসে বসে রয়েছেন। আমি আপনার জন্য নাস্তা বানাইছি, ঘি দিয়ে পরোটা ভাজছি, ডিম পোস্ট করছি, ডিম সিদ্ধ করে রাখছি, দুধ গরম করে রাখছি। আপনি খাবেন না? চলেন নাস্তা খাবেন। না বাবা, চলেন। না আমি খাবো না। আম্মা চলেন। তুমি যাও, আমি খাবো না। আম্মা কি বলতেছেন? চলেন নাস্তা খাবেন। চলেন আম্মা, চলেন। না বৌমা, আম্মা চলেন, নয়তো নাস্তা ঠান্ডা হয়ে যাবে। চলেন আম্মা। যাও, নাস্তা বানাইছি তোমার জন্য। আমি এখন খাবো না বাবা, আমি পরে খাবো। আচ্ছা আম্মা পরে খাবে, তুমি যাও। কি শখ করে আপনার জন্য ঘি দিয়ে পরোটা ভাজছি আম্মা, আপনি এখন খাবেন না বলতেছেন? বৌমা পরে খাবো, কসনা বৌমার পরে খাবো। আচ্ছা পরে খাবে, তুমি যাও। ঠিক আছে আম্মা, আসেন নাস্তা খেতে। বাবারে আম্মা, কিছু একটা কর বাবা। এই তোর বউ এই যে তোর উপরে উপরে দেখিস, আসলে তোর বউর রূপ এইটা না। তুই একটা কাম কর বাবারে, তুই একটা কাম কর, তুই নাহলে কোথাও লুকাই থাক, লুকাই থাইকা তারপর তুই দেখ। আম্মা
আমার বউ তোমাকে কতটা ভালোবাসে নিজের চোখের সামনেই তো দেখলাম। তুই চোখের সামনে দেখছো, চোখের আড়ালে কি হয় ওইটা দেখ বাবা। আমি তোর মামাই তোর রিকোয়েস্ট করছি, তো পা ধরি বাবা। কি করতেছো? তুই কিছু একটা কর বাবা, কিছু একটা কর। আমি কি করবো আসলে, আমার মাথায় না কিছু ধরতেছে না। তো তুই আজকে অফিসে যাইস না, তুই একটা কাম কর, তুই সুপারভিশনে লুকাই থাক না হয়। কি সব কথাবার্তা বলতেছো? লুকিয়ে থাকবো মানে? আচ্ছা যাও, আমি দেখতেছি কি করা যায়, যাও। দেখিস কিন্তু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। দেখিস বাবা। আরে বাবা দেখতেছি, যাও নাস্তা করো। না আজকে আমি খামো না। বুঝলাম না, মা তোমাকে চিন্তায় ফেলা দিল। মা যে কথাগুলো বলে আসলে কি সত্য? আচ্ছা এখন কাজ করি, ওরে ভাববো নি বিষয়টা নিয়ে। ওরে বাবা, শরীরে একবার মেস। ঘুমায় পড়ছো দেখছো? এটি ঘুমায় পড়ছে। এত যে ঘুম বেটির। এই শুনছো? এই ওঠো না। আরে ঘুমাইতেছি, বিরক্ত করো না তো। চোখে অনেক ঘুম। কথা আছে, ওঠো। বুঝলাম না তোমার এত ঘুম কেন? আর সকালে শুনবো কথা, ঘুমাইতে দাও। ইম্পর্টেন্ট কথা আছে, সকালে হবে না, এখনই শুনতে হবে। উফ রে, একটু শান্তি মতো ঘুমাইতেও পারি না। উফ, মানুষ এত কেমনে ঘুমায় দেখছো? মাত্র 10টা বাজে, এর ভিতরে ঘুমায় পড়ছো? আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলো বলো। একটু ঘুমাবো চোখটা। শোনো, এই হয়েছে কি, আমি কালকে বিদেশ যাচ্ছি। কি? কালকে আমি বিদেশ যাচ্ছি। বুঝলাম না, বলা নাই কর নাই, হুট করে আমি কালকে বিদেশ যাচ্ছি। কিসের বিদেশ যাবা তুমি? পাগল হয়ে গেছো? আমরা দুইটা মহিলা মানুষ বাসায় থাকবো, তুমি যদি বিদেশ চলে যাও। আর কোনো পুরুষ মানুষ আছে? হ্যাঁ, তুমি যে বিদেশ যাবা। শোনো, ওই কিছু কিছু সিদ্ধান্ত আছে হুটহাট করে নিতে হয়। আমি কালকে বিদেশে যাচ্ছি, ইতালিতে যাচ্ছি, বিকাল 4টায় আমার ফ্লাইট। তুমি আবার পাসপোর্ট টাসপোর্ট কবে করলা, টাকা পয়সা কবে জমা দিলা, সেটা তো আমি জানি না, আমার কাছে তো বললাও না। শোনো, হয়েছে কি, ইতালির একটা কোম্পানি আছে, ওই কোম্পানির সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে। আমি যদি ওই এগ্রিমেন্টটা ঠিকভাবে কমপ্লিট করতে পারি, তারা আমাকে 10 কোটি টাকা দিতে চাইছে। কি? হ্যাঁ 10 কোটি টাকা? হ্যাঁ, এই যে দেখো এগ্রিমেন্টের কপি আমাকে পাঠাইছে। 10 কোটি টাকা মিস করা যাবে না। গেলে যাজ্ঞা, ভালোই হইব। কাজ করার জন্য তো বুড়ি আছে, সমস্ত কাজ বুড়ির দিয়ে করাম, সমস্যা নাই। এই বিড়বিড় করে কি বলতেছো? কিছু না, বলতেছি তুমি গেলে কিভাবে একা একা থাকবো, বুঝছো? মানে সেটাই বলতেছি। আমার এই দেখাশোনা করব, আবার ঘরের কাজ আছে কত কিছু, বাজার সদাই এগুলো কে করবে? শোনো, একটু কষ্ট করে যদি মানা নিতে পারো তাহলে আমাদের জন্যই ভালো। বুঝতেছো না, 10 কোটি টাকা। তুমি তো জানো দেশে বর্তমানে চাকরির বাজার কতটা কঠিন, আবার আমার ব্যবসাটাও ভালো যাচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে, তোমার লস হোক সেটা আমি চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কোনো সমস্যা নেই। আচ্ছা এই জন্যই আমি তোমাকে আসলে ডাকলাম। তাহলে আমি ওদের সাথে কথাবার্তা বলে ফাইনাল করি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা আমি তাহলে তাদেরকে এখন ইমেল করতেছি, আর আম্মাকে যা বিষয়টা বলি, তুমি ঘুমাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এই কই, লাগেজটা নিয়ে আসো না, দেরি হয়ে যাচ্ছে তো, ফ্লাইট তো মিস করব, সময় নাই, তাড়াতাড়ি। শুনছো? আরে বাবা আসতেছি, পাগল হয়ে গেছো। এই যে নাও আমার লাগেজ। পাগল হবো না, ফ্লাইট তো মিস করব। শোনো, দেখে শোনা যাও, আর যা পৌঁছায় ফোন দিবা আমারে, ঠিক আছে? আর এই যে বাইরের খাবার কিন্তু খাবা না তুমি, তোমার তো আবার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। ঠিক আছে, সব কিছু গুজগাজ করে দিছো? সব কিছু গোছগাছ করে দিছি, তোমার যা যা লাগবে। আম্মা কই? আম্মারে তো দেখতেছি না। আম্মা? হ্যাঁ আম্মা আমি যাচ্ছি। সাবধানে যাইস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। ঠিক আছে আম্মা, দোয়া করো, আচ্ছা তুমিও সাবধান থাকো। আচ্ছা। আর শোনো, আমার দিকে খেয়াল রাখবা।
কি বলতেছো তুমি? আমার দিকে খেয়াল রাখো, এটা কি বলার দরকার হয়? আমাকে তোমার থেকে আমি বেশি ভালোবাসি, তুমি জানো। আমার নিজের মায়ের মতো দেখি। তুমি কি বলতেছো আমার দেখে রাখবো মানে? আর আম্মা শোনো, তোমার যখন যা লাগবে তোমার বৌমাকে বলবা। আমার বলার প্রয়োজন নাই, আমার বলার আগে আমার সামনে সবকিছু পৌঁছায় যাবে। ঠিক আছে, আমি চাই তোমরা দুজন ভালোভাবে মিলেমিশে শান্তিতে থাকো। তোমরা ভালো থাকলে আমিও ওখানে ভালো থাকবো। আরে আমরা দুইজন মানুষ, এখানে অশান্তির কি হলো? উনি আমার শাশুড়ি, মানে আমার মা। তোমার মা মানেই আমার মা। হ্যাঁ, তাকে দেখা রাখা, তার খেয়াল রাখা, তার যত্ন করা, এটা তোমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আমার সেই বিশ্বাস আছে যে তুমি আমার মাকে অনেক ভালোবাসো, আমার মাকে দেখে শুনে রাখবা। আমি সেই বিশ্বাসটা তোমার প্রতি রাখি সবসময়। হ্যাঁ, আমি জানি তুমি আমাকে অনেক বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, আমি তো ফ্লাইট মিস করবো। হ্যাঁ, তোমার না দেরি হয়ে যাচ্ছে, যাও। আম্মা আমি গেলাম। দোয়া করি আম্মা। পিছনের দরজা দিয়ে যাইস না, যাইতে একটা শুভ করে সামনের দরজা দিয়ে যা। ঠিক আছে আম্মা, তাহলে গেলাম। যা, বিসমিল্লাহ করে গেটটা বাইরে আইস। কোনো কিছু সমস্যা হলে সাথে সাথে ফোন দিবা। আচ্ছা গেলাম। ঠিক আছে, যাও, দেখে শুনে যাও। হ্যাঁ যা বাবা যা, সাবধানে যা। গেটটা লাগাই দিও। হ্যাঁ, লাগাই দিব। এই যে বুড়ির ঘরে বুড়ি। বৌমা, কি, কোথায় যাচ্ছেন? রুমে যেতেছি। ঘুমাইতে যাইবেন? হ্যাঁ, ঘরের কাজগুলো কে করব? কে করব? বৌমা, আজকে আমার শরীরটা ভালো না, তুমি একটু আপনার শরীরটা কবে ভালো ছিল? হ্যাঁ, শোনেন, কোনো অজুহাত না আমার সাথে চলবে না। যা ঘর মুছবেন, পারবো না। ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবেন, পারবো তারপরে কাপড় চোপড় রাখা আছে এগুলো ধুইবেন, তারপর থালাবাটি রাখা আছে এগুলো ধুবেন, তারপর রান্না বান্না করবেন, ঠিক আছে? এর মাঝখানে আমাকে এক কাপ চা দিবেন। পারবো না বৌমা, তুমি এটি কইরা নাও, আমার আছে শরীরটা চলতেছে না। চলতেছে না? খাওয়ানোর সময় তো শরীরটা ঠিকই চলে। হ্যাঁ, খাওয়ানোর সময় তো বুড়ির ঘরে বুড়ি তোর ঠিকই চলে শরীরটা, এখন তো শরীরটা চলে না। হ্যাঁ, তোমার বাপের ডি খাই, খাইলে আমার পোলার ডি খাই। হর আমি বুড়ি কি কইলি? হ্যাঁ, আমার বাপের টি খাবি? আমার বাপের কি ঠেকা লাগছে তোর খাওয়াইতে? হ্যাঁ, তোমার বাপের, তোমার মায়ের হাতে আমার পোলার ডি খাই। এক্কার বুড়ি তোর বুড়ি এক্কার দিমু তোরা পাড়া। তখন তো তুমি কিছু কও না। এত মুখে মুখে টাকা করিস কে? টাকা করিস কে? বুড়ির ঘরে বুড়ি ওঠ। তোমার বুই নিয়ে আইয়ে বস্তায় বস্তায় লয়া যায়, তোমার মায়ের লয়ে যায়। আমার আপনার ঘরে কিছু না আইছে, বস্তায় বস্তায় লয়ে যাবো। হ্যাঁ, এমনি মায়েরও না। এই যে বৌমা, কোনো কথা না, আমি শুনতে চাই না, কয়ে দিলাম। কাম করতে কইছি, কাম করবেন, নইলে কিন্তু এই যে আপনার ছেলে কিন্তু বিদেশ গেছে গা, আপনি কিন্তু বাদ জুটবো না, একবার ঘাট ধরে বাসাতন ভাই করে আমার পোলা যখন বিদেশ জায়গা, তখন তুমি আমার না খাওয়াই, বাড়ি থাকলে ওই 3 বেলার জায়গায় একটু 1 বেলা খাও। না খাইয়ে মানুষ মরে জায়গা, আপনি মরেন না কিনলে আমি তো চাই আপনি মরেন। এই যে কি কইছি, আগে এক কাপ চা বানাই নিন আমার জন্য। আপনার লগে বক বক করে আমার মাথা গরম হয়ে গেছে গা। তোমার মায় মরতে পারে না, তুমি খালি আমারে মরতে কও। কত বড় সাহস আমার মার কথা কয়? হ্যাঁ, এই যে গলাটা টিপদ না একটা মাইরা তুমি কিন্তু কয়ে দিলাম। কত বড় সাহস, আসপদ্দা কত বড়, আমার মার দিয়ে তুলনা দেয়। আমার মার আঙ্গুলের যোগ্য না আপনি, না বুঝতে পারছেন? অতএব আমার মার সাথে কোনো তুলনা দিবেন না, তুলনা দিবেন একটার ঘাট ধরে বাই করে দেবো। বিয়ের আগে তোমার মা আত্মীয়স্বজন কইছে যে আমাকে মাইয়া মাদ্রাসায় পড়ছে, অনেক নম্র এই ভদ্র। কথা কম কইবেন। দাঁড়া, তুমি পড়ছো মাদ্রাসায়, তোমার দেখলে মনে হয় তুমি একটা শয়তান। কত বড় সাহস, কত বড় সাহস, কত বড় সাহস। আমি 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 মাদ্রাসা পড়িনি, আপনি পড়ছেন? হ্যাঁ, আপনি কি মাদ্রাসার ছাত্রী যেমন ভাবে কইতাছেন? তুমি তো মাদ্রাসার ছাত্রী, তোমার ব্যবহার তো বস্তিগত ইয়েও খারাপ। না, আপনারা কুলে নিয়ে নাসুন, আইন আইন কুলে নেই, আইন ওঠেন, আইন কুলে নেই, কুলে নিয়ে নাসি। কি কাম করবেন নাকি উষ্টা লাত্তি খাইবেন? কোনটা? আমি পারবো না, আমার শরীরে ভালো লাগে না। পারবেন না? তাহলে বাসাতে বাইরেন। আডেন কিরে বাবা, তুই যাস নাই, বিদেশে যাস নাই? কি ব্যাপার? তুমি আবার ফেরত আইলা? বিদেশে কিছু রেখে গেছো? এত কথা কোন কাম? আপনি ছেলে ফেরত আইছে, চুপ থাকেন না। বিদেশে যাই না, পোলায় আমার ফ্লাইট মিস হয়ে আমার আমি কতবার কইছি আপনি কোনো কাজ করবেন না, কোনো কাজ করবেন না, তারপরে হ্যাঁ কাজ করে। কে হ্যাঁ কাজ করবো? আমি আছি না, কেন হ্যাঁ কাজ করা লাগে? এই শয়তানের বাচ্চা, নাটক বন্ধ কর। কে শয়তানের বাচ্চা? আপনি শয়তানের বাচ্চা। বুঝলাম না, বলা নাই ক নাই কার বেটা আদেশ কি করছি? এই শয়তানের বাচ্চা, তুই কি করছিস তুই জানিস না? কি করছি? কি করছি? আম্মা দাঁড়াও। এই শয়তানের বাচ্চা, তুই দিনের পর দিন আমার মার সাথে খারাপ ব্যবহার করিস, আমার মাক দিয়ে বাসা বাড়ির সমস্ত কাজ করাস। আমার আম্মা প্রায় প্রায় আমাকে বলতো, আল্লাহর গজব পড়বো, মিথ্যা কথা কইও না। আবার কথা বলে
মুখ মেললে আর কথা কইও না বৌমা, তোমার এই মুখটা যে এখনো কথা বাইরে আসছে। আমনে লজ্জা করে না? এত ভালোবাসি আপনারে, কেমনে মিথ্যা কথা বলতেছেন? লড়াইয়ের কথা কিচ্ছু কই নাই, চুপ করে আসছিলাম যে না আইস না কাল তুমি ভালো হয়ে যাবে, শুধরাই যাবে। কিন্তু শয়তান কখনো ভালো হয় না, শুধরায়ও না। আমি না পাইরা যন্ত্রণা সহ্য করতে না পাইরা পরে পোলার কাছে বলছি। ছি ছি ছি, কেন? শোনেন আম্মা, আমি মাদ্রাসায় পড়ছি, আমি কোনো সময় বেয়াদবির শিক্ষা পাই নাই, বুঝতে পারছেন? তুমি যে মাদ্রাসায় পড়ছো, সেই মাদ্রাসায় বুঝছো অপমান করে আইছো, পইরাও নাই। তুমি বেয়াদবি শিখো না, বেয়াদবি তোমার রক্তে মিশে আছে। তোমার মায়ের যেরকম কইতে চাই না, আল্লাহ কইতে চাই না, মুখ দান বাইরে কইনো না, মুখের ভিতরে পক পড়বো। শোনেন, আমার মা খুব ভালো, আপনারা খুব ভালোবাসে। কয় বিয়ানের মতন একটা লোক এবং এই দুনিয়াতে। আমার মা খুব যত্ন করে আপনি গেলে, আর এমনি কেমনে মিথ্যা বলে? লজ্জা করে না? আর মায়া বুদ্ধি আর শিখাই দিয়ে যায় শাশুড়ি কেমন অত্যাচার করবে। শোন, এই যে বিদেশ যাওয়া টাওয়া এগুলো কথা না, এগুলো সব ছিল আমার নাটক। হ্যাঁ, নাটক। ও, তোমার মা শিখাই দিছে এই নাটক করতে লিগা না? এই নাটকটা যদি আমি শিখাই দিছি কেন লিগে জানোস? কারণ আমার পোলায় তোরে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে, অনেক ভরসা করে। আমিও আপনার অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করতাম। মিথ্যা কথা বলছিস কি লিগা? তুই আমারে ভালোবাসো? হ্যাঁ, আমার লাগে মায়া করস। এর লাগে আমি পোলারে কইলাম কি, বাবা রে তুই তো তোর বউরে অনেক ভালোবাসিস, বিশ্বাস করস, তুই একদিন একটু লুকাই থেকে দেখিস তোর চোখের আড়ালে কি করে তোর বউ আমার সাথে। এর লেগে পোলায় আমার এই বুদ্ধিটা করছে। নাহলে তো তোমার এই কাল লাগিনি রূপ, এই যে শয়তান চেহারা দেখতেই পারতো না। মা আমাকে প্রায় প্রায় বলতো যে তোর বউ আমার সাথে খারাপ ব্যবহার করে, অন্যায় অত্যাচার করে, এগুলো না আমি বিশ্বাস করি। কেনই বা বিশ্বাস করবো? তোর প্রতি আমার অগাধ আস্থা ছিল, বিশ্বাস ছিল যে তুই এমন কোনো কাজ করতেই পারিস না। কিন্তু আজ আমার এতদিনের চিন্তা ভাবনা সব কিছু না ভুল প্রমাণিত হয়েছে। আমি যখন বাইরে তোকে নিয়ে যাইতাম, তুই নাটক করতে আমার সাথে, বলতি মার জন্য এটা কিনো সেটা কিনো। আহারে অভিনয়! তুই যে দিনের পর দিন অভিনয় করে গেছিস, আমি না বুঝতে পারি নাই। এই যে আমি এত পরিশ্রম করতেছি, এত খাটাখাটনি করতেছি কাদের জন্য? আমার আম্মার জন্য, তোর জন্য, এই ফ্যামিলি যেন সুন্দর থাকে তার জন্য। অথচ তুই কি না দিনের পর দিন আমার মার সাথে এমন আচরণ করে গেছিস। ভাগ্য ভালো, আজকে সব কিছু জানতে পারছি। আমি নাটকটা করে জানতে পারছি, এই নাটকটা যদি আমি অনেক আগে করতাম মার কথা শুনে, তাহলে অনেক আগেই তোর আসল লুকটা আমি জানতে পারতাম, ধরতে পারতাম। অনেক হয়েছে, তোকে আনছিলাম এই বাড়িতে আমার মার সেবা যত্ন করার জন্য, আমার মাকে দেখাশোনা করার জন্য। তুই যখন এটাই করতে পারিস না, যাকে যে জন্য আনছি তাকে দিয়ে যদি সেই কাজটা নাই হয়, তাহলে তো তাকে এ বাসায় রাখার কোনো মানেই হয় না। আমি আর তোর সাথে থাকবো না। আর যাই হোক, তোর মতো জঘন্য একটা মেয়ের সাথে কখনো সংসার করা যায় না। আমি তোরে ডিভোর্স দিব। কি বলতেছো তুমি? আমার ডিভোর্স দেবো মানে? উল্টাপাল্টা কথা বলো না। হ্যাঁ, আমি তোমার পায়ে ধরতেছি। আমার না ভুল হয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ আম্মা, হ্যাঁ আপনি আমার মাফ করে দেন, আপনার পায়ে ধরি আম্মা। আপনার মেয়ে যদি ভুল করতো আপনি মাফ করতেন না? হ্যাঁ, আপনার ছেলে বলতেছে আমাকে ডিভোর্স দিব। আচ্ছা, তোর আর একটু মানে সাহায্য করতে বলছি, একটু মানে মানে ওরা শিক্ষা দিতে বলছি। আমি বলি নাই তুই ওরা তালাক দিয়া দে, ওরা ডিভোর্স দিয়ে দে, এই কথা কিন্তু আমি তোরে বলি না। তুই এই কথা এই কাজ করতেও পারস না। দেখছিস, যে মানুষটাকে তুই দুই চোখে দেখতে পারিস না, সেই মানুষটা সুপারিশ করতেছে আমি যেন তোকে ডিভোর্স না দিই। হ্যাঁ, এখন থেকে আমার খেয়াল রাখবো, যত্ন করবো। হ্যাঁ, আমার দিয়ে কোনো কাজ করাবো না, সমস্ত কাজ আমি করব। হ্যাঁ আম্মা, আপনি একটা বারের জন্য আমাকে সুযোগ দেন। থাক বৌমার বেশি কিছু বলিস না, বৌমা নিজের ভুল নিজে বুঝতে পারছি। বৌমা, আমি যে তোমার গায়ে হাত তুলছি, তুমি মন খারাপ করো না। আসলে আমি তোমার একটু শিক্ষা দেওয়ার জন্য করছি। এই বুড়া মাটারে মাফ করে দিস, আর অনেক কিছু কইস না। আম্মা না, আমি কিছু মনে করি নাই। আমার মা হলে আমাকে শাসন করতো না। আমার ভুলটা ভাঙায় দিছে নেই বেশি। হ্যাঁ, আমার ভুলটা আমি বুঝতে পারছি আম্মা। আপনার সাথে এরকম করা আমার উচিত হয়নি। আমি রুমে গেলাম, বৌমার লাগে বেশি তর্কাতর্কি করিস না। বৌমারে বুঝাই কইস, বৌমায় বুঝবো। আম্মা আপনি রুমে যান, আমি চা বানাই নিয়ে আসতেছি। শোনো, আমি আমার মাকে অনেক ভালোবাসি, আমার মাকে শ্রদ্ধা করি, শুধুমাত্র আমার মার কারণে তোমাকে আমি এবারের মতো ক্ষমা করে দিচ্ছি। কিন্তু নেক্সট টাইম তুমি যদি কখনো আমার মার সাথে খারাপ ব্যবহার করো, সেদিন কিন্তু আমি তোমাকে ছাড়বো না। ঠিক আছে। ঠিক আছে, বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা।